নমস্কার। সৌভাগ্যশ্রী পরিবারের প্রত্যেকটা ভক্তের সমৃদ্ধি এবং সফলতা কামনা করে 22 তারিখ কী কী সৌভাগ্য টোটকা পালন করবেন, রাশিফল কী হবে, রাশিভিত্তিক কী সৌভাগ্য টোটকা থাকবে এবং তার সাথে সাথে আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের একটা স্পেশাল গুপ্ত টোটকা সকলের জন্য থাকবে। শুরু করি মেষ রাশি জাতকদের দিয়ে। আপনাদের নতুন কাজে যোগাযোগ তৈরি হচ্ছে, সফলতা প্রাপ্তি হবে, মানসিক অশান্তি রয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সৌভাগ্য টোটকা দেবো একদম শেষে। তার আগে বলবো কিছুটা মানসিক অশান্তিতে বিব্রত হতে পারেন, তাই সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। গুরুজনের সঙ্গে কথা বলুন এবং তাদের সঙ্গে মানে জুড়ে থাকার চেষ্টা করুন, তাদের যাতে আপনার প্রতি কোনো নেগেটিভিটি না মনের মধ্যে তৈরি হয়ে থাকে। ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারীদের উপর একটু কড়া দৃষ্টি রাখুন, কোনো রকম নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মস্থান আপনার জন্য শুভ, সংস্থাগত পরিবর্তনের যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সে কাজে সফলতা প্রাপ্তি হবে। মেষ রাশি জাতকদের শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য লাল রঙের রুমাল ব্যবহার করুন এবং তার মধ্যে সৌভাগ্য প্রাপ্তির একটা গুপ্ত সংখ্যা লিখুন, সুবর্ণ সংখ্যা। আজকে আপনাদের জন্য সুবর্ণ সংখ্যাটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন 64, তারপরে তারপরে 121। এই কাগজটা লাল কালিতে লিখে আপনি আপনার রুমালের মধ্যে রাখুন। সারাদিন সফলতা এবং সাকসেস পাবেন। না পারলে অসুবিধা হলে মানিব্যাগও রাখতে পারেন। রাত্রিকালে আপনি কাগজটা কোনো শিব মন্দির সংলগ্ন বা বাড়ির মানে রাস্তায় কোনো মন্দির দেখলে, চৌরাস্তায় বা রাস্তায় কোনো মন্দির দেখলে তার সংলগ্ন কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন। বড় সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য একটা কাঁচের পাত্রের মধ্যে গঙ্গা জল, মধু এবং একটা 1 টাকার কয়েন আর সেম সংখ্যা সাদা কাগজের লাল কালিতে লিখে জলের মধ্যে ভিজিয়ে সেটাকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। এগিয়ে যাব বৃষ রাশির জাতক। বাড়িতে কোনো অশান্তি বৃদ্ধি হতে পারে, শান্তিতে বাধা হতে পারে, বৈষয়িক উন্নতির যোগ রয়েছে বা আপনার কোনো শত্রু আপনার প্রতি কোনো রকম বিরূপ আচরণ করতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। বৈষয়িক ক্ষেত্রে শুভ, বৃষরাশি জাতকদের সময় আগের থেকে খারাপ যেটা চলছিল তা থেকে মুক্তি পাচ্ছেন। নাজেহাল হবেন আজকে আপনার পুরনো কোনো সমস্যা নিয়ে বা পুরনো কোনো বন্ধুর সঙ্গে কোনো বিবাদ ছিল সেটা নিয়ে। আর্থিক উন্নতি হবে, সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মস্থান আপনার জন্য শুভ, আপনার কোনো ফ্যামিলি মেম্বারের অস্ত্রোপচারের সম্ভাবনা থাকতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। সাদা রঙের রুমাল ব্যবহার করুন এবং তার মধ্যে সৌভাগ্য সংখ্যা বা সুবর্ণ সংখ্যা লিখুন। একটা সাদা কাগজে চতুষ্কোণ বক্স তৈরি করুন, তার মধ্যে লাল কালি দিয়ে লিখুন 12, 16 কং। কাগজটা রুমালে বা মানিব্যাগে রাখুন। রাত্রিকালে কোনো জলাশয়ে বিসর্জিত করুন। সেম কাগজ আর একটা লিখুন, সকালবেলায় 9:32 মধ্যে করে দেবেন। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে যে কোনো সময় করতে পারেন। বৃষরাশি জাতকদের বৃদ্ধি লাভ হবে। একটা সাদা কাগজের মধ্যে সংখ্যাগুলো লিখবেন এবং সেটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে ভিজিয়ে একটা লবঙ্গ সহকারে আপনি আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে রেখে দিন। সারাদিন আপনার কাছে ধন প্রাপ্তির রাস্তা তৈরি হবে। অবশ্যই জানাবেন ফল পাচ্ছেন কিনা। এগিয়ে যাবো আমরা মিথুন রাশি জাতকদের দিকে। অফিসে শত্রু বৃদ্ধি হবে, কর্মস্থান আপনার জন্য শুভ নয়। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অর্থ অপচয়ের যোগ রয়েছে। আপনার কর্মক্ষেত্রে বা আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রে গুপ্ত শত্রু বাড়ছে, সাবধান থাকুন। রোগ মুক্তির জন্য সম্ভাবনা আপনার কোনো ডাক্তারের কাছ থেকে কোনো রকম পরামর্শ করার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। কাজের ক্ষেত্রে ভালো রয়েছে। কোনো রকম পাওনাদারের কাছ থেকে অর্থ পাচ্ছিলেন না, সেটাও আজকে বিকেলের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অযথা এক্সট্রা কথা বলবেন না বা কোনো বাক সংযম বজায় রাখুন, নইলে কিন্তু অশান্তি হতে পারে। রাজনৈতিক মানে কেরিয়ারের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ সময়। মিথুন রাশি জাতকদের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন, তার মধ্যে সাদা কাগজে লিখুন 64, 12, 5। ভাগ করে লিখবেন, আগে 64, তারপরে 12, তারপরে 5। এই কাগজটা আপনি সাদা কাগজে লাল কালিতে লিখে আপনার রুমালের মধ্যে বা মানিব্যাগে রাখুন। রাত্রিবেলায় কাগজটাকে 4টে টুকরো করে কেটে কোনো গাছের গোড়ায় দিয়ে বাড়ি চলে আসুন এবং সেম কাগজ আর একটা লিখে জলপূর্ণ পাত্র রাখুন এবং সেটা আপনার বাড়ির মা লক্ষ্মীর সামনে রাখুন। তার মধ্যে 7টা কালো তিল আর কাগজটা জলে দিয়ে দিন। সমৃদ্ধি লাভ এবং সফলতার রাস্তা তৈরি হবে। এগিয়ে যাবো আমরা কর্কট রাশি জাতকদের দিকে। আজকে আপনি যারই উপকার করবেন তেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সাবধান থাকবেন। উপকারের ফল পাবেন না। কোথাও কোনো প্রস্তাব পেলে ভাবনা চিন্তা না করে হুটোপাটি করে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না বা কোনো কিছু প্রস্তাবে রাজি হয়ে যাবেন না। অপচয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায় করার ক্ষেত্রে অপমানিত হতে পারেন বা পাওনাদার আপনাকে কোনোভাবে
নেগেটিভ কোনো কথা বলতে পারে, যেটা আপনার মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে, শারীরিক দিকে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়ীদের জন্য শুভ যোগাযোগ রয়েছে। আজকে চাকরিজীবী যারা আছেন তাদের মানসিক চঞ্চলতার যোগ রয়েছে। কর্কট রাশি জাতক কী করবেন? সাদা রঙের রুমাল ব্যবহার করবেন। সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে ক ল 128 সংখ্যাটাকে লিখুন লাল কালি দিয়ে, এবং সেটা দুটো কাগজে লিখবেন। একটা ভগবান শিবশঙ্করের বাড়িতে যদি মূর্তি বা লিঙ্গ থাকে সেখানে স্পর্শ করিয়ে নেবেন। সেটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে গঙ্গা জল এবং তার মধ্যে সামান্য মধু মিশিয়ে আপনার বাড়িতে ঠাকুরের আসনে রেখে দেবেন। আর একটা আপনার মানিব্যাগে বা রুমালের মধ্যে নিয়ে ঘুরবেন। রাত্রিবেলায় কোনো জলাশয় বিসর্জিত করে দিয়ে আসুন। আপনার আজকে সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। সিংহ রাশির জাতক, আজকে আপনাকে কারুর উপকার করতে হবে এবং সেই উপকারের দামও আপনি পাবেন। আপনার আজকে বন্ধু বৃদ্ধির যোগ রয়েছে। আপনার আজকে শত্রু বন্ধু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সিংহ রাশি জাতকদেরকে একটা কথাই বলবো, কর্মস্থান বেশ নেগেটিভ রয়েছে। ভেবেচিন্তে কাজ করবেন। কোনো জায়গায় বড় কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না। না ভেবে কোনো কাজে হাত দেবেন না, ঝামেলা সৃষ্টি হতে পারে। যারা চাকরিজীবী বন্ধুরা আছেন তাদেরকে বলবো আজকে ভালো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদেরকে বলবো পাওনা আদায় হবে, কিন্তু কোনো জায়গায় টাকা ইনভেস্ট করার আগে ভেবেচিন্তে, পায়ে চোট পেতে পারেন। আর বাড়তি কথা আজকে না বলাই ভালো, বা কোনো আপনার গোপন কথা কাউকে না বলাই ভালো। শ্রীবৃদ্ধি লাভের জন্য লাল রঙের রুমাল রাখুন, এবং লাল রঙের রুমালের মধ্যে আজকে সুবর্ণ সংখ্যা একটা সাদা কাগজে কালো কালি দিয়ে লিখুন ল ক হ, তারপরে লিখুন 756। কাগজটাকে আপনার রুমালে বা মানিব্যাগে রাখুন। সেম কাগজ আরেকটা লিখুন, ভগবান শিবশঙ্করের চরণে বা লিঙ্গে স্পর্শ করিয়ে নিয়ে একটা কাঁচের পাত্রের মধ্যে জল এবং তার মধ্যে 7টা গোলমরিচ ভিজিয়ে রেখে দিন। আপনার বাড়িতে সমৃদ্ধি লাভ হবে, বাস্তুদোষ কাটবে, আপনার ঘরে সমৃদ্ধি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। এগিয়ে যাবো আমরা কন্যা রাশি জাতকদের জন্য। পুরনো কোনো যন্ত্রণা রয়েছে, কোনো রকম শারীরিক সমস্যা রয়েছে, আজকে বৃদ্ধি পেতে পারে। ডাক্তারি পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হতে পারে। ব্যবসায় সফলতা থাকবে, কিন্তু ব্যয়ও প্রচুর হবে। কোথাও বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা বা ভাবনা চিন্তা করছেন, সেদিকে সফলতা আসবে। উচ্চ বিদ্যায় আপনার সাকসেসের সম্ভাবনা প্রবল। অনেক দিনে চাকরির চেষ্টা করছিলেন, সেটাও দেখবেন আস্তে আস্তে সেদিকে আপনি এগিয়ে যাচ্ছেন। নতুন চাকরি বা নতুন কর্মস্থানে যোগাযোগ আপনার জীবনে তৈরি হবে। গুপ্ত কোনো শত্রু থাকলে তা থেকে সাবধান থাকুন। গুপ্ত কোনো রোগ থাকলেও তার চিকিৎসা করান, কারণ আজকের দিনটা আপনার পক্ষে শত্রু এবং রোগ আপনাকে নানা রকমভাবে জড়িয়ে রাখতে পারে। লটারি, শেয়ার বাজার আজকে আপনার জন্য শুভ। শুধুমাত্র ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় করতে পারলে তবেই আজকে আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করলে সফলতা পেতে পারেন। সবুজ রং আপনার জন্য শুভ রং। আপনি সবুজ রঙের রুমাল ব্যবহার করুন, তাতে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন 65, তারপরে লিখুন হং স ত, খণ্ডত্ব লিখবেন না, শুধু ত, এবং তারপরে লিখুন 62। সাদা কাগজটাকে দুটো কাগজে লিখুন। একটা আপনি মা লক্ষ্মীর সামনে একটা কাঁচের পাত্রের মধ্যে একটু মধু আর সামান্য ঘি এবং একটু গঙ্গা জল মিশিয়ে আপনার বাড়িতে রেখে দিন। আর একটা আপনার সঙ্গে নিয়ে ঘুরুন, রুমালের মধ্যে বা মানিব্যাগের মধ্যে। সারাদিন আপনার জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্টের পথ খোলা থাকবে। রাত্রিবেলায় কোনো কালী মন্দিরে বা শিব মন্দিরে সংলগ্ন কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। এগিয়ে যাব তুলা রাশির জাতক, সঞ্চয় নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছেন, সাকসেস আসবে। স্বীকৃতি লাভের যোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্র শুভ। ব্যয় নিয়ে আপনার কর্মস্থানে কোনো চঞ্চলতা সৃষ্টি হতে পারে বা বাগবিতণ্ডা হতে পারে। কর্মস্থানে, ব্যবসার স্থানে, যেখানে হোক আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, বা কোথাও ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য শুভ ফল। আজকে আপনার মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা মনোমালিন্যের যোগ আপনার কর্মচারীদের সঙ্গে হতে পারে। আর বিশেষ করে চাকরিজীবী যারা আছেন তাদেরকে বলবো সাবধানতা অবলম্বন করুন। কোনো কিছুর দায়িত্ব নেওয়ার আগে ভেবে নিন। আপনার শুভ রং সাদা, সাদা রঙের রুমাল ব্যবহার করুন। আপনার সুবর্ণ সংখ্যা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখুন লং দামোদরায় হুং 556। কাগজটা ভাঁজ করে একটা নিজের কাছে রাখুন, আর একটা মানিব্যাগের মধ্যে বা রুমালে, আর একটা আপনি একটা কাঁচের পাত্রে একটু হলুদ মিশ্রিত জলের মধ্যে দিয়ে গণপতি ভগবানের সামনে রাখুন। শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে। বৃশ্চিক রাশির জাতক, আপনার আজকে প্রেমে, ব্যবসায়, চাকরি ক্ষেত্রে 3 জায়গাতেই আপনাদের সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। পুরনো কোনো দামি বস্তু আপনার হাত থেকে চলে গেছিলো বা আপনি খুঁজছিলেন, সেটা আপনি আজ পেতে পারেন। ধন প্রাপ্তির যোগ রয়েছে। আজকে আপনি যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, সোশ্যাল কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, তাদের আজকে বড় সুযোগ আসার যোগ রয়েছে। অহংকার করবেন না। বাড়িতে অহংকারের কারণে আপনার বাড়িতে কোনো অশান্তি সৃষ্টি হতে পারে, বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, তার দ্বারা আপনার সমৃদ্ধি লাভের যোগ তৈরি হবে। গোলাপি রঙের রুমাল ব্যবহার করুন। যদি না পান, তা সাদা রঙের সুতো আপনি হাতে লাগিয়ে নিতে পারেন, তাতেও ফল পাবেন বেটার। আর তার মধ্যে আপনার সুবর্ণ সংখ্যা লিখুন। একটা সাদা কাগজে, দুটো কাগজে লিখবেন 65 সং হং
তালবস্য লিখবেন সং হং ক এবং তারপরে লিখবেন 125। এটাকে আপনি সাদা কাগজে একটা লিখে একটা ভগবান শিবশঙ্করকে নিবেদন করে দিন। ভগবান শিবশঙ্করের চরণেই রাখা থাকবে, পারলে একটা শ্বেতপুষ্প দিয়ে নিবেদন করুন, আপনার সমৃদ্ধি লাভের রাস্তা খুলে যাবে। আর একটা আপনি আপনার মানি ব্যাগের মধ্যে রাখুন, সাকসেস, ডেভেলপমেন্ট এবং সফলতার রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। রাত্রিবেলায় কোনো জলাশয় বিসর্জিত করে দেবেন। এগিয়ে যাবো আমরা ধনুরাশি জাতকদের জন্য। আজকে আপনার কর্মক্ষেত্রে উদ্বিগ্নতা থাকলেও আপনার কর্মস্থান আজকে শুভ ফল দেখাবে। স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে। বাড়িতে কোনো বৃদ্ধ ব্যক্তি বা আপনার কোনো বয়স্ক আত্মীয় স্বজনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি কোনো আইনি পরামর্শ পেতে পারেন বা কাউকে দিতে পারেন, সেখানে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। শরীরের দিকে নজর রাখুন, খরচ বুঝে করুন, ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা আছে। কোনো কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে একটু সামলে কাজ করুন। নিয়মিত কোনো কাজে বাধা আসার সম্ভাবনা প্রবল, মানে যে কাজ আপনি রোজ করেন সে কাজেও হঠাৎ করে বাধা সৃষ্টি হতে পারে। শুভ রং হলুদ, হলুদ রঙের রুমাল ব্যবহার করলে সফলতা পাবেন। সাকসেস পাওয়ার জন্য একটা সাদা কাগজ নিন, তাতে লাল কালি দিয়ে লিখুন 12, একটু ফাঁক দিয়ে 54, তারপরে হ স ক, হ দন্তস্ব ক, এটা লিখে আপনি একটা মা লক্ষ্মীর চরণে নিবেদন করে দিন লাল পুষ্প সহকারে, আর একটা আপনি আপনার নিজের কাছে রেখে দিন। সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্ত হবে। রাত্রিবেলায় ওই কাগজটিকে কোনো জলাশয় বা কোনো গাছের গোড়ায় বিসর্জিত করে দিয়ে আসুন। আপনার সারাদিন আজকে ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তি হবে। মকর রাশি জাতক, আজকে আনন্দ বাড়বে, কর্মস্থান শুভ, ডেভেলপমেন্টের দিকে আপনি এগোচ্ছেন, কিন্তু নতুন কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে কাজ করবেন, কারণ কিছু কিছু বাধা তৈরি হচ্ছে যেগুলো কেটেও কাটছে না। সফলতার রাস্তা তৈরি হচ্ছে আপনার জন্য। রাগ করবেন না, মাথা গরম করবেন না, ভেবেচিন্তে কাজ করুন। শিল্পীদের জন্য দিনটা শুভ, কর্মক্ষেত্রের জন্য দিনটা শুভ, যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য শুভ, এবং যারা বিশেষ করে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ সময়। কাজের ক্ষেত্রে উন্নতি হবে, গঠনমূলক কাজে উন্নতি বৃদ্ধি পাবে। সম্পত্তি নিয়ে অশান্তি রয়েছে সেগুলো মিটে যাবে। সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফেরার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। শ্রীবৃদ্ধি লাভের জন্য নীল রঙের রুমাল ব্যবহার করুন, এবং তার মধ্যে আজকে আপনার সৌভাগ্য সংখ্যা বা সুবর্ণ সংখ্যা লিখুন। একটা সাদা কাগজে চতুষ্কোণ বক্স তৈরি করুন, নীল কালি দিয়ে তার মধ্যে লিখুন স হ লিং হুং 156। সাদা কাগজে লিখে কাগজটা মুড়ে একটা আমার নিজের কাছে রাখুন, আর একটা আপনি একটা কাঁচের পাত্রের মধ্যে একটু হলুদ মিশ্রিত গঙ্গা জল দিয়ে সেটাকে ভিজিয়ে আপনার বাড়ির দরজার বাঁ দিকে রেখে দিন। আপনার ঘরে আজকে ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। কুম্ভ রাশির জাতক, আজকে আরোগ্য লাভের যোগ রয়েছে, সফলতা প্রাপ্তির যোগ রয়েছে, সাংসারিক শান্তি বজায় থাকবে। আজকে আপনার কর্মস্থান শুভ, এবং আপনার বাড়িতে কোনো নতুন অতিথি আসতে পারে, এবং আপনার বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ তৈরি হচ্ছে। ব্যয় বেশি হলেও আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর লাভের যোগও আজকে আপনার রয়েছে। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেন, আজকে ভালো পয়সা দেখতে পাবেন। সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা তৈরি হবে। উদ্বিগ্নতা বৃদ্ধি করবেন না, বন্ধুদের সঙ্গে কোনো বাকবিতণ্ডায় জড়াবেন না। বাকি দিনটা আপনার জন্য শুভ আছে। কালো রঙের রুমাল ব্যবহার করুন। সৌভাগ্য সংখ্যা লিখুন সাদা কাগজে 64, 12, ল। এটাকে আপনি একটা সাদা কাগজে, দুটো কাগজে লিখুন। একটা ভগবান শিবশঙ্করকে নিবেদন করে দিন, একটা নিজের কাছে রাখুন। রাত্রিবেলা নিজের কাছেটা গঙ্গা জলে বিসর্জিত বা কোনো জলাশয়ে বিসর্জিত করে দিন। আপনার ঘরে সমৃদ্ধি লাভ এবং সাকসেসের রাস্তা তৈরি হয়ে যাবে। এগিয়ে যাবেন আপনার মীন রাশি জাতকদের দিকে। আজকে আপনাদের সৌভাগ্য প্রাপ্তির যোগ রয়েছে, ভাগ্য ফল আপনার জন্য শুভ দেখাচ্ছে। অন্যমনস্কতায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, এবং যেহেতু আপনাদের শনির নেগেটিভিটিটা খুব ভালো রকম চলছে, তো সেক্ষেত্রে 7.5 বা সমস্যার মধ্যে জড়িয়ে আছেন। প্রচুর ধরনের গুপ্ত শত্রু তৈরি হচ্ছে, সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্র আপনার শুভ যোগাযোগ দেখাবে। কোনো গায়ের রং শ্যামবর্ণ ব্যক্তির থেকে সাবধান থাকবেন, তার দ্বারা কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে চোখের কোনো সমস্যায় আজকে ভোগান্তির সম্ভাবনা আছে, সাবধানে চলাফেরা করুন। রক্তপাতের সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস লাভের জন্য আজকে একটা সাদা কাগজের উপরে আজকে আপনারা হলুদ রঙের রুমাল ব্যবহার করবেন, এবং সাদা কাগজের মধ্যে আপনি আপনার সুবর্ণ সংখ্যা লিখবেন। কালো কালি দিয়ে আগে চতুষ্কোণ বক্স তৈরি করবেন, তার মধ্যে লিখবেন ওং কেদারায়, তারপরে লিখবেন 761। সাদা কাগজটাকে ভাঁজ করে একটা ভগবান শিবশঙ্করের সামনে জলপূর্ণ পাত্রের মধ্যে ভিজিয়ে একটা টাকার কয়েন দিয়ে ভিজিয়ে রাখুন, আর একটা আপনার মানিব্যাগে রাখুন। রাত্রিবেলায় কোনো জলাশয় বিসর্জিত করে দেবেন। সারাদিন আপনার ঘরে সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তি হবে। স্পেশাল গুপ্ত টোটকা বলবো, বাকি আমাদের যাদের যে সমস্ত ভক্তবন্ধু আমাদের সঙ্গে যুক্ত হন তাদের জন্য তো একটা স্পেশাল গুপ্ত টোটকা আমরা প্রতিদিনই দিই, সেটা তো অবশ্যই দেবো। তার সাথে সাথে স্পেশালি বলবো, যাদের সাড়ে ঢাইয়া বা সমস্যা চলছে, লিখিত আমাদের জন্য কিছু গুপ্ত টোটকা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, সেখানে জয়েন করবেন। লিঙ্ক আমরা দিয়ে রাখি সব জায়গাতেই, আমাদের প্রথম কমেন্টেই লিঙ্ক দেওয়া থাকে, সেখানে জয়েন করবেন। আর আমরা চেষ্টা করি যতবারই সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইম আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য আমাদের গুগল মিটের লিঙ্ক আপনাদের দেওয়া থাকে, সেখানে জয়েন করে সরাসরি আমাদের মন্দিরের
যুক্ত হতে পারেন। মায়ের কৃপা প্রাপ্তির জন্য গুপ্ত টোটকাগুলো নিতে পারেন সমৃদ্ধি লাভের আশীর্বাদ প্রাপ্তির জন্য। তো কালকে কি করবেন? কালকে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য সকালবেলা ঘুম থেকে উঠুন। যাদের এখান থেকে পুজো চলে তাদের তো আমাদের সমস্ত টোটকা যাই তারাও করতে পারেন, এবং যাদের চলে না তারাও আমাদের যেটা সব ভক্তবন্ধুদের বলা থাকে সমৃদ্ধি লাভের জন্য আগে টোটকা করুন। সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস মা লক্ষ্মীর কৃপায় পেলেই তবে আমাদের সঙ্গে যুক্ত হন। কী করুন? কালকের দিনে একটা সাদা কাগজ নিন। সাদা কাগজের উপরে আপনি একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন। সাদা কাগজটাকে এরকম নিয়ে একটা কাগজ লাইনটা না যাবেন, সাদা নিলে সব থেকে ভালো ফল পাবেন। এটাকে 4টে ভাগে ভাগ করে নিন, মানে একটা 16টা খাপ হবে। 52, 64, 16, 3, 21, 30, 22, 28, 15, 28, 18, 31, 56, 48, 3, 14। এটা হলো আপনার ধনপ্রাপ্তি সৌভাগ্য যন্ত্রম। কালকে তিথিতে সব থেকে ভালো ফল পাবেন। শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি এবং সফলতা লাভের আশীর্বাদ কামনা করুন। দশমী তিথিতে আপনারা যদি নীল অপরাজিতা পুষ্প পান একটা ওর মধ্যে রাখুন, যদি না থাকে যে কোনো রকমের সাদা পুষ্প রাখুন। শ্রীবৃদ্ধি লাভের সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে 3টে দুর্বা রাখুন এবং মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করে অনামিকা আঙুল স্পর্শ করুন। ওং হ্রিং পাবনায় হুং মম গৃহে ধন আগচ্ছ আগচ্ছ স্বাহা মন্ত্রটা 31 বার জপ করুন। জপ করার পর সামগ্রীটাকে আপনি মায়ের চরণ থেকে তুলে নিয়ে 4 ভাঁজ করে একটা লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে সারাদিন নিজের কাছে রাখুন। দেখুন আপনার ঘরে কালকে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির রাস্তা অবশ্যই উন্মুক্ত হবে। এবং রাত্রিকালে সমস্ত সামগ্রী একটা সাদা পাত্র, একটা মাটির পাত্র বা একটা যে কোনো ধরনের স্টিলের পাত্র বা সাদা কাঁচের পাত্র, তার মধ্যে রেখে জল পূর্ণ করে দিন। জল পূর্ণ করার পরে যাদের যেখানে যে রাশির যেভাবে জল প্রস্তুত করা বলা আছে সেগুলো একত্র করে দিয়ে আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে রেখে দিন। সমস্ত সামগ্রী রাত্রিবেলায় করবেন। যেটা করবেন সেটা রাত্রির 8টা-15 মিনিটের পর করবেন, এবং সেটাকে আপনি সমস্ত সামগ্রীটাকে রাখার পর সেটাকে আপনার বাড়ির বাঁ দিকে রাখুন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিত্যকর্ম সমাপন করে যে কোনো গাছের গোড়ায় বাড়ির বাইরে আগে যাবেন, বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে, সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরে, যদি আপনার ডান দিকে গাছ থাকে ভালো, না থাকলে বাঁ দিকে যদি তো ওইখান থেকে ক্লকওয়াইজ ঘুরে আপনি বাঁ দিকে গিয়েও কোনো গাছের গোড়ায় দিয়ে আসতে পারেন। চুপচাপ দিয়ে পেছন ঘুরে তাকাবেন না, চলে আসুন। আর যদি 1 টাকার কয়েন বা জাতীয় কোনো জিনিস যেগুলো জলে ভেজানো আছে সেগুলোকে তুলে মুছে নিয়ে চলে আসুন। বাকি সামগ্রী, জলপূর্ণ সামগ্রী আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিন। আপনার সমৃদ্ধি, সফলতা এবং সাকসেসের রাস্তা সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে। প্রত্যেককেই বলবো আমাদের সঙ্গে থাকুন, শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির সৌভাগ্য টোটকাগুলো পালন করুন। জয় মা।